আসসালামু আলাইকুম দীপা আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে গরিবের ভালো মন্দ। সেটা তো বুঝতে পারতেছি। এর আগে অনেক ভিডিওই আপনি করছেন কিন্তু কোনো সাড়া পান নাই। তারপর আবার আপনার বাসায় চলে আসলাম এত কষ্ট করে। যদি আপনার কিছু কথা আমাদের মাঝে শেয়ার করতেন তাহলে খুশি হইতাম। হ্যাঁ অবশ্যই করবো। আচ্ছা, আপনি বর্তমান কি করতেছেন? বর্তমানে আমি টেলেসে কাজ করতেছি ভাইয়া। টিএলএস এর কাজ হ্যাঁ করতেছেন, মানে হাতের শিখতেছি, কাজটা শেখা শিখতেছেন? হয়নি। হ্যাঁ তো হাতের কাজটা শেখা কতদূর? এখনো শেখা হয় নাই কমপ্লিট। হাতের কাজটা শেখার উদ্দেশ্যটা কি আপনার? হচ্ছে আমি যেন আমার ফ্যামিলিকে একটু হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, ও আচ্ছা সংসারটা আচ্ছা, যেন আমি চালাইতে পারি। কারণ বুঝতে আমার পারছি। আম্মু তো একটু আসলেই এনার গার্জিয়ান নাই, যার জন্য নিজেই চেষ্টা করতেছে যে ফ্যামিলিটাকে চালানোর জন্য। আসলে এতটা অসহায় মেয়ে, এখন এই বয়সে তার থাকার কথা স্বামীর বাড়িতে, স্বামীর ভালোবাসার মধ্যে, স্বামীর আদর মায়া মমতার মধ্যে থাকার কথা। আসলে তার কপালে সেটা নেই। যদি কোনো ব্যক্তি, যদি কোনো ভাই এই ভিডিও দেখে থাকেন, তাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। আপু, আপনাকে যদি কেউ কখনো বিয়ে করতে চায়, যদি এখন হোক প্রবাসী না হোক দেশি, সেক্ষেত্রে আপনি কি বিয়ে করতে ইচ্ছুক? হ্যাঁ ভাইয়া, আমি তো আপনাদের সামনে মিডিয়ার সামনে আসছি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী করার জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন আচ্ছা, মনে করেন এখন এই যুগে তো দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোকই বিয়ের জন্য পাত্রী খোঁজে। তো যদি একটু আপনার সাথে বয়স বেশি হয় সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে? আমার থেকে একটু বয়স বেশি হলে তো প্রবলেম নাই, কিন্তু একদম বেশি হয়ে গেলে তো সমস্যা। আচ্ছা, আপনার বয়সটা কত জানতে পারি? আমার বয়স হচ্ছে 22। 22। আচ্ছা, আপনার বয়স 22 বছর। আপনার যদি মনে করেন যে 30-35 বছরের কোনো মানুষ কিংবা লোক যদি আপনাকে পছন্দ করে, আপনাকে ভালো লাগে, আপনার ফ্যামিলির দায়িত্ব, আপনার সম্পূর্ণ দায়িত্ব সে নিতে চায়, সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো কি যে আপু, আপনার ফ্যামিলিটা অনেক দরিদ্র, এটা আমরাও জানি। আহ, আপনিও নিজেও অনেক কষ্ট করতেছেন, টেইলার্সের কাজ শিখতেছেন। আচ্ছা, টেইলার্সের কাজ শিখতেছেন, শেখা কত দূর আপনার? এই তো মোটামুটি শিখছি আর কি। মোটামুটি শিখছেন। আচ্ছা, এখন স্বামীর ঘরে কি আপনাকে স্বামীকে কামাই করে খাওয়াবেন নাকি স্বামী আপনাকে খাওয়াবে, কোনটা? এখন আমার হাজবেন্ড বিয়ে করবে, সেই যদি দেখে বিয়ের পরে যদি দেখি যে আমাদের সংসারটা চলতেছে না, আল্লাহ পাক আমার কপালে দুঃখ হয়ে রাখছে, তো সেই ক্ষেত্রে আমার কিছু করা থাকবে না। তো হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলেই সংসার চালাইতে হইব। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে? আপনার কি কোনো ফোন বা ফোন নাম্বার আছে? না ভাই, আমার কোনো পার্সোনাল মোবাইল নেই, আমার ওরকম সামর্থ্য নাই। তাহলে ওরকম যদি সামর্থ্য থাকতো, আমার বাপ মায়ের যদি টাকা পয়সা থাকতো, আমি আজকে মিডিয়ার সামনে আসতাম না। ও আচ্ছা, একটা বাটন ফোনও নেই আপনার কাছে? না। আসলে দুঃখজনক কথা, একটা বাটন ফোনও আপুটের কাছে নেই। কারণ এই যুগে কম বেশি সবার হাতেই ফোন আছে, কারণ এর হাতে ফোন নাই। তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা কষ্টের মধ্যে দিন পার করতেছে। তো যাই হোক, আমাদের স্ক্রিপে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন। সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপুর সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন। আহ, যদি কোনো ব্যক্তি আপুটাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষের সাথে কথা বললে আপনারা সবসময় পাবেন। যদি কেউ ভিডিও কল দেন তাহলে অবশ্যই ব্লক করতে বাধ্য হবো। সবাই অডিও কলের মধ্যে থাকবেন, ভিডিও কলে যাবেন না। ভিডিও কল নিষিদ্ধ। আপু, আপনার কি আর কিছু বলার আছে? আমার শুধু একটাই বলার বলার যে হচ্ছে, আমি যাকে বিয়ে করব সেই জন্য একটু ভালো হয়, নামাজ কালাম পড়ে, সেই জন্য অন্য মেয়ের প্রতি আসক্ত না থাকে।